গুড মর্নিং। আজকের ওয়েদার অতীব অতীব জঘন্য, একদম খারাপ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, দূর দূর অবধি কিচ্ছু দেখা যাচ্ছে না। লোকাল সব কিচ্ছু খোলেনি। আজকের ওয়েদার প্রচণ্ড খারাপ। তাও এই যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আমি। কোনো দোকান খোলেনি, কিন্তু এই বাড়ির মহিলাকে ডেকে এনার দোকান খুলিয়ে আমি জিনিস নিলাম। আমার দেখা দেখি আরও কিছুজন এখান থেকে জিনিস নিল। সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ওয়েদার একদম ভালো নেই। এটা হলো কার্শিয়াংয়ের মেন সিটিটা। কার্শিয়াংয়ের মেন সিটি থেকে বিভিন্ন দিকে বিভিন্ন রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। এই জায়গাটা বেশ কনজেস্টেড। এইখানে হচ্ছে আপনার যে টয় ট্রেনের যে বগিগুলো হয় সেগুলোর এখানে রিপেয়ারিং বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আজ আমরা যাচ্ছি সম্পূর্ণ উল্টো দিকে। আমরা যাচ্ছি শিবখোলার দিকে। কি সুন্দর চা গাছগুলো ধাপে ধাপে হয়ে আছে না? এটাকেই আমরা ছোটোবেলায় পড়েছিলাম টেরেস ফার্মিং। কার্শিয়াং বেসিক্যালি এই চা গাছ চাষের জন্য আর হোয়াইট অর্কিডের জন্য ফেমাস। সেই ব্রিটিশ আমল থেকে এখানে চা গাছ এইভাবেই ধাপে ধাপে চাষ করা হয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস দার্জিলিং টি, যেটাকে জিআই ট্যাগও দেওয়া হয়েছে। তো এটাই হলো দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের মেন আকর্ষণ। আরও অনেক কিছু এখানের আকর্ষণ আছে। স্টিল কার্শিয়াং আপনার এই চা গাছের জন্যই ফেমাস। যদিও হোয়াইট অর্কিড আমি কোথাও দেখতে পেলাম না। আমার ইচ্ছা ছিল যে হোয়াইট অর্কিড দেখে নিয়ে যাওয়ার। চলুন, এই রাস্তাটা শেষ হতে হতে আমরা কার্শিয়াং ট্রিপটা প্ল্যান করে নিই। পকেটে 5,000 টাকা আর হাতে 2 দিন 1 রাত সময় নিয়ে শিয়ালদা, কলকাতা বা হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আসার রাতের দিকে ট্রেন ধরে নিন। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন থেকে শেয়ার কার বা পার্সোনাল ক্যাব নিয়ে আপনারা কার্শিয়াংয়ে চলে আসুন। কার্শিয়াং সিটির মধ্যে আপনারা 800 থেকে 1200 রেঞ্জের মধ্যে ভালো মতো হোটেল পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি কোনো অফবিট চুজ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা আপার নেয়াবস্তি, ডাউহিল আর চিমনি এই সব লোকেশানকেও প্রেফার করতে পারেন। আপনারা হোমস্টে পেয়ে যাবেন। তো প্রথম দিনে কার্শিয়াং ঢুকে আপনারা ওখানের যে আশেপাশের যে লোকাল স্পটগুলো আছে, যেমন মনাস্ট্রি, হনুমান টপ, ইগল ক্র্যাক ভিউ পয়েন্ট, যেটা আপনার কাছাকাছি হবে, চিমনিতে থাকলে চিমনিটা কাছাকাছি হবে, তো সেগুলো পায়ে হেঁটে আপনারা ঘুরে নিন। তারপর পরের দিন একটা ক্যাব নিয়ে নিন। সেই ক্যাবটা মোটামুটি ওই 2,000 থেকে 2,500 রেঞ্জের মধ্যে সারাদিন আপনাদেরকে ঘুরিয়ে দেবে। তো যে এরিয়াতে আপনারা থাকবেন, চিমনি থাকলে চিমনি, ডাউহিল এগুলো তো আপনারা আগের দিনই দেখে নিয়েছেন। আর যদি অন্য এরিয়ায় থাকেন, সেখান থেকে এই যে লোকাল স্পটগুলো আছে সেগুলো ঘুরে নিন। এগুলো মোটামুটি আপনার 3টের মধ্যে ঘোরা হয়ে যাবে এবং সেখান থেকেই আবার শেয়ার কার বা প্রাইভেট কার করে আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন আর রাতের দিকে আবার ট্রেন ধরে পরের দিন সকালে কলকাতা ব্যাক করুন। এছাড়া আপনাদের হাতে যদি আরও একদিন সময় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা শিটংয়ের দিকটাও ঘুরতে যেতে পারেন, শিবখোলার দিকটাও ঘুরতে যেতে পারেন। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা বিভিন্ন দিকে ঘুরতে যেতে পারবেন। বাট কার্শিয়াং ঘোরার জন্য 2 দিন 1 রাত আমার মনে হয়েছে এনাফ। আর বাজেটটাও আপনাদের ফ্ল্যাকচুয়েট করতে পারে। আপনারা যদি স্লিপার ক্লাসে যান, সেক্ষেত্রে আপনাদের বাজেট কম হবে। ফার্স্ট ক্লাস এসিতে বা 2 টায়ার এসি, 3 টায়ার এসিতে গেলে আপনার বাজেটটা অটোমেটিক বেশি হয়ে যাবে। আর 5 স্টার হোটেলে থাকলে সেক্ষেত্রেও বাজেটটা আপনার হাই হবে। यहाँ पे पहले बहुत स्टाफ था यहाँ पे काम करने वाला। अच्छा। तो यहाँ पे क्या होता था, रेल का आदमी काम ही नहीं करता था, अच्छा फोकट का पेमेंट लेता था। अच्छा अभी यहाँ का जो स्टाफ वगैरह सब ट्रांसफर कर दिया है। अच्छा। यहाँ का जो जितना भी है वो सब बाहर में लेके बाहर गया। में लेके गया, ताकि वो जो हाँ, ये लोग करता था कि पैसा लेता था, काम काम नहीं करता करता था। वो वाला सिस्टम तो बंद कर इसीलिए यहाँ पे सिस्टम बंद करके आपका यहाँ का जो वर्कशॉप वगैरह सब ट्रांसफर कर दिया उधर। अच्छा। टाटा नगर इधर ये एनजीबी वगैरह में सब। अच्छा। अभी धूप निकल गया फिर। हाँ, अभी तो और नीचे जाएगा, धूप निकल भी जाएगा।
अभी भी बनता है, लेकिन बहुत कम मात्रा में। वो बॉगी वगैरह, इंजन वगैरह अंदर डाला हुआ है। अच्छा अच्छा, ये फिर लोकोमोटिव जो उन लोगों का वो बनता है। देखिए अंदर में डाला हुआ हाँ है। डाला हुआ है, यहाँ खड़ा हुआ है। पे जितना भी मेंटेनेंस होता है आपका। আচ্ছা আচ্ছা, টং রেল स्टॉपेज। রেল স্টপেজ, এখানে একটা স্টপেজ দেওয়া হয় রংটাঙের। আর এখানে আশেপাশে কিছু রেসিডেন্সিয়াল এরিয়াও আছে। আর রংটাং আচ্ছা না, রংটাং वो कल आप लोगों को छोड़ के आया ना नीचे में, जंगली मुर्गा। हाँ वो पूरा जाली से कंपाउंड किया था, तो हाँ। वो निकलने नहीं, मैं पकड़ने। নাম শিবখোলা, শিবখোলার শিব মন্দির চলে এলাম। এই বীজ দিয়েই আমরা এলাম। এই হচ্ছে জঙ্গল। এই জায়গায় পুজো দেবার জন্য কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের গেট। শিবখোলার শিব মন্দির খুব ফেমাস, জাগ্রত মন্দির। দেখি গিয়ে কি আছে। এই জায়গায় জলের স্রোতটা যাচ্ছে, আর এই জায়গায় হচ্ছে আপনার শিব মন্দির। এখানে নানান রকম দেবদেবতার মন্দিরও আছে। উপরে আছে দুর্গা মন্দির। তো এই জায়গায় পুজো হয়। আজকে গ্রহণ থাকার জন্য কোনো পুজো হচ্ছে না। পাহাড়ের মাঝখানে এইটা হচ্ছে আপনার শিবখোলার ঝর্ণা। মানে জেনারেলি বর্ষাকালে ঠিক এত দূর অবধি জল চলে আসে, তো এটা পুরো ভরে থাকে। এখন পুরোই জলের স্রোত নেই। সে কার্শিয়াংয়ের দিক থেকে একটা জলের স্রোত আসছে, এটার ফ্লো অনেক বেশি। এটাকে এখানে পার্বতী বলে। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে এই হচ্ছে জল বয়ে যাচ্ছে, এই জায়গাটায় আসছে। আর ঠিক এই সাইড থেকে, যেটা তুলনামূলক সমতল জায়গার থেকে জলের স্রোত আসছে, এটাকে শঙ্কর বলা হয়। এই জায়গাটাতে মিডিলেতে গিয়ে শঙ্কর আর পার্বতী মিক্স হচ্ছে, তাই এই মিডিল জায়গাটাকে বলা হয় শিবখোলা। আর যেটা বলেছি, এর উপরেই আছে শিবের মন্দির। বর্ষাকালে এই জায়গাটা পুরোটাই জলে ভরে থাকে। এখন শীতকাল, তাই কম জল আছে পুরো পাহাড়ের মাঝখানে। তো এটার আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন, প্রচণ্ডই ফ্লো থাকে। বর্ষাকালে আরও বেশি ফ্লো থাকে। তো আপনারা শিবখোলায় এসে একবার ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। ब्लॉगर ना उन्हीं। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। अच्छा उसका बहुत फेमस है आपका, अच्छा जानवरी बहुत फेमस है। अच्छा फॉलोअर्स है आपका? नहीं, स्टार्ट कर रहा हूँ अभी जस्ट। अभी कितना है? ज़्यादा नहीं है, 50 भी नहीं हुआ है। उनका दर्शन करने को मिल गया ना। ময়ূর বেরিয়েছে। এই শীতকালে ময়ূর দেখতে পেলাম হঠাৎ করে যেতে যেতে চা বাগানের মাঝখান দিয়ে। दो होना चाहिए। दो होना चाहिए, पेयर में रहता है। देखिए दिख रहा है, एक दिख रहा है तो बगल में कहीं होगा, और एक कोई होगा, कहीं होगा। अच्छा अच्छा। बारिश होता तो वो लोग वो पेखम मतलब ये करता तो और भी सुंदर दिखने में लगता। सच में दिन बन गया क्या? लकी है। लकी है, आज का दिन लकी है। ओके ओके, ये अच्छा लगा, अच्छा लगा हमको। हम खुश हो गए। हम जब दिल्ली गए थे वहाँ पे तो सबके घर पे एक एक मोड़ रहता है। जी। পয়েন্ট, সুন্দর সুন্দর গাছপালা আছে, কলিয়াস। তো এই ভিউ পয়েন্টে ঢোকার জন্য টিকিট করতে হচ্ছে। আমরা অলরেডি টিকিট করে নিয়েছি। এইটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার পাশেই টিকিট কাউন্টার। আর এই হচ্ছে রংটং যে ওয়াচ টাওয়ার, ওঠার রাস্তা। চলুন ওয়াচ টাওয়ারে উঠে দেখি। এই হচ্ছে ওয়াচ টাওয়ারে ওঠার রাস্তা, স্বর্গের দুয়ার। গ্লাস ওয়াচ টাওয়ারে ওঠার পর ভিউটা হচ্ছে জাস্ট এই রকম। এদিকেও পাহাড়, এখানে হচ্ছে টয় ট্রেন যাবার যে রেল লাইন, আর এটা ন্যাশনাল হাইওয়ে। এদিকেও পাহাড়, এদিকে কুয়াশা থাকার জন্য দেখা যাচ্ছে না পাহাড়। এখানে একটি পার্ক আছে, পার্কের ভিতর যাবার ইচ্ছা আছে। আর এইখানেও পাহাড়, নিচে অবধি পুরোটাই পাহাড়।
এখানেও পাহাড় আছে কিন্তু ফগ। এইখানেও পাহাড়, জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, খালি চোখে তো আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টয় ট্রেনের যে শিলিগুড়ি দার্জিলিং ঢোকে যে টয় ট্রেন, তার রাস্তা। পুরোটাই পাহাড়, চারিদিকেই পাহাড়। এই হোমস্টেটার পিছন দিকেও পাহাড়। হর্নবিল পার্কে, এখানে একটুখানি ছোটো মতো পার্ক করা আছে, আর এই লোকাল ড্রেস রাখা আছে, অনেকেই ফটোশ্যুট করে, আর একটু সাজানো গোছানো পার্ক, বাচ্চাদের পার্কই বলা চলে। টাইম থাকলে ঘুরতে পারেন, আদারওয়াইজ স্পেশাল কিছু এখানে নেই। লোকালস লোকেরাই এসেছে, ট্যুরিস্টরা কেউ নেই। এটা হচ্ছে তিন ধারের ভিউটা হচ্ছে জাস্ট অসাধারণ। অসাধারণ মানে অসাধারণ। আমি জানি না যে ক্যামেরায় কতটা কি দেখানো যাচ্ছে। এইদিকে পুরোটাই পাহাড়, এপাশে অবশ্যই পাহাড়, আর এখানে ওয়ার্কশপ আছে রেলের, পাহাড়ি। আর এইটা হচ্ছে আমার ন্যাশনাল হাইওয়ে, এখানেও হচ্ছে পুরোটা পাহাড়। এবার এই তিন ধারের একটা স্টোরি আছে, স্টোরি নয় অ্যাকচুয়ালি রিয়েল স্টোরি। তিন ধারের থেকে কয়লা মাইনিং হতো, কোল মাইন, যেটা ইল্লিগালভাবে হতো, যার জন্য কি হয় এখানের ল্যান্ডটা কিছুদিন ছাড়া ছাড়াই বসে যায়, এবং এই বসে যেতে যেতে হঠাৎ একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছিল। এত বড় ল্যান্ডস্লাইড হয়েছিল যে তিন ধারের যে এই যে ন্যাশনাল হাইওয়ে 3 বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আর এই রাস্তাটা রিপেয়ার করার জন্য আমাদের ইন্ডিয়ান মানে আর্মির থেকে বা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার সব ফেল খেয়ে গিয়েছিল। জাপান থেকে লোক আনা হয়েছিল, এনে এই জায়গাটা কিছুভাবে লকিং সিস্টেম করে এই জায়গাটাকে রিপেয়ার করা হয়েছিল। তিন ধারের এই হচ্ছে সিন। এইখানটার যে লকিং সিস্টেমটা ঠিক ওই সাইড থেকে ভালোভাবে দেখা যায়, কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। দেখছি আর একটু ওই পাশটায় গিয়ে যদি করা যায়। তো এই লকিং সিস্টেম করার পর থেকে যে ইল্লিগাল যে কোল মাইনিং আছে সব কিছু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখন যদি কাউকে কোনোভাবে কোনো ইল্লিগাল কোল মাইনিং করতে দেখা যায়, ইমিডিয়েট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাকে তুলে নেওয়া হয়, এবং তার ওই যে মানে মৃত্যুদণ্ড এই টাইপের সাজা দেওয়া হয়, মানে কোনো ছাড় নেই। তো এখানে পুরো কোল মাইনিং পুরো বন্ধ। চলুন, এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই আই লাভ তিন ধারে। জাপান থেকে এসে যে টেকনিকে ওরা এই পুরো ল্যান্ডস্লাইডের কেসটাকে যেভাবে বানিয়েছিল সেটা হচ্ছে এটা ইন্ডিয়ার কোনো ইঞ্জিনিয়ারও পারেনি, এবং ইন্ডিয়ান আর্মি পর্যন্ত পারেনি। কিছু একটা লকিং সিস্টেম করে জাপানের ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। এত বড় ল্যান্ডস্লাইড হয়েছিল। ঘোড়া বলে একটা স্পট, সবচেয়ে বড় এখানে ঝর্ণা, কিন্তু এখন শীতকাল, পুরো জল শুকিয়ে গেছে, একটুও জল কোথাতেও কিছু নেই। একটা সরু জলের ধারা জাস্ট পড়ছে, দেখুন একটা সরু জলের ধারা জাস্ট পড়ছে, আর কিছু নেই। কিন্তু এইটাই বর্ষাকালে জাস্ট এই জায়গা থেকে পুরো ঝর্ণার জল পড়তে থাকে। ব্যাড লাক, শীতকালে কিচ্ছু থাকে না। যারা শীতকালে যদি কেউ আসেন তাহলে পাগলাঝোড়া এসে কোনো লাভ নেই। বর্ষার পরে আসবেন তো সুন্দর ভিউ পাবেন, এই দিক দিয়েও জল পড়তে থাকে। এতটাই বড় ঝর্ণা হয় এই পাহাড়ের মাঝখানে। ইভেন জুন জুলাইয়ে এই রাস্তাটা পুরো বন্ধ থাকে, এত পরিমাণে আপনার ঝর্ণার জল পড়তে থাকে। এইদিকেও পাহাড়, আর এই যে টয় ট্রেনের যে রোডটা সেটাও আছে, টয় ট্রেন যাচ্ছে, এটা দার্জিলিং চলে যাচ্ছে। এই যে আমি তো চোখে দেখতে পাচ্ছি না, কোথাও একটা আওয়াজ হচ্ছে, যাচ্ছে জল কোথাও একটা, যাই হোক হোয়াট এভার। এটা হচ্ছে পাগলাঝোড়া ভিউ পয়েন্ট। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এই মিডিলে যে জায়গাটা এইটা দিয়ে ঝর্ণার জল চলে যাচ্ছে, যদিও গাছের আড়ালে ঝর্ণার জল ঢেকে গেছে। এপাশেও পাহাড়, এপাশেও পাহাড়। ভিউ পয়েন্টটা অসাধারণ দেখতে লাগছে। শীতকালে এসেছি তাই জলের প্রেশার সেই রকম নেই, একটা সরু জলধারা জাস্ট।
আপনারা যদি বর্ষার পরে আসেন এটা প্রচণ্ড সুন্দর দেখতে লাগবে। जो हम लोग को लेके 3 दिन तक घुमा है तो इनका नंबर हम अटैच कर देंगे, तो आप लोगों को ज़रूरत पड़ेगा तो इनको कांटेक्ट करके आ जाइएगा। अच्छा, थैंक यू। टाटा बाय बाय मैडम। बाय। সন্ধে হয়ে গেছে, হোমস্টে থেকে স্ন্যাক্সও এসে গেছে। স্ন্যাক্স খেতে খেতে বাইরে রাতের বেলা কার্শিয়াং সিটি কেমন দেখতে লাগে সেটাই এনজয় করছি ব্যালকনি থেকে। আমাদের কার্শিয়াং ট্রিপ এখানেই শেষ হলো। আজকে যে যে স্পটগুলোয় গেছিলাম সেই সমস্ত স্পটগুলো আপনারা ঘুরতে চাইলে বর্ষার পরে আসবেন। শীত বা শীতের পরে আপনাদের ভালো লাগবে না, ট্যুরিস্টেরও সেই রকম প্রেশার থাকে না। আমরা এই 2 দিন স্টে করেছিলাম জেনলা হোমস্টেতে। আপনারা এই জেনলা হোমস্টের ফোন নাম্বার গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এনাদের ফুডিং লজিং সিস্টেম হয়, যেহেতু এখানে কোনো আপনি হোটেল আশেপাশে পাবেন না তাই ফুডিং লজিং সিস্টেমেই আপনাকে থাকতে হবে, যেহেতু এটা একটা অফবিট জায়গা, এটা আপার নয়া বস্তিতে আছে। তো এখানে ফুডিং লজিং মিলে পার ডে একটা পার্সনের জন্য ওই 1200 থেকে 1500-র মধ্যে ভ্যারি করে। সেটা আপনাকে সিজন ওয়াইজ যে ওনার আছে ওনাদের থেকে কনফার্ম করে নিতে হবে। হোমস্টের আতিথেয়তা দেখানোর জন্য আমি খাবারের ভিডিওটা দিলাম। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ট্রিপে, নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।